নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। চলে এলাম তোমাদের সামনে এক রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। আমি জানি তোমরা এই ধরনের ড্রামা পছন্দ করো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা তোমাদের কাছে ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল লিন। সে কোনো নর্মাল মেয়ে নয়, সে ক্যারাটে জানতো। তার কাছে এত শক্তি ছিল, সে একাই 10 জনকে হারিয়ে দেবে। তাকে দেখে মনে হচ্ছিল সে প্রচুর রেগে আছে, মনে হয় আজকে কাউকে মারতে যাচ্ছে। সে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে, সেখানে চ্যানের সাথে তার দেখা হয়। সে একটা খারাপ ছেলে, সে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। লিন তার কাছে পৌঁছে যায়, সে কোনো কিছু বলে ওঠার আগে তাকে মারতে শুরু করে দেয়। সে যখন সেখান থেকে ছুটে চলে যাচ্ছিল, লিন তার দিকে একটা ছোট টেবিল ছুঁড়ে মারে। চ্যান কোনো রকমে বেঁচে যায়, কিন্তু লিন তাকে ছাড়ছে না। সে তাকে প্রচুর মারতে থাকে। এরপর সে তার মোবাইলটা বের করে লাইভ টেলিকাস্ট করতে করতে বলে, দেখে নাও এই ছেলেটাকে যে তোমাদের জীবন নষ্ট করেছে। লিন সমস্ত রেস্টুরেন্টে পোস্টার চিপকাতে থাকে, যাতে তার হাত থেকে সমস্ত মেয়েরা বাঁচতে পারে। আমাদের গল্পের মেল লিড হিরো এই রেস্টুরেন্টে চা খাচ্ছিল, যার নাম ছিল লিজেন। সে জি গ্রুপে সিইও ছিল। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই লিজেনের বাবা লিজেনকে বলছে, তোমাকে এত সময় দিলাম, তবুও তুমি তোমার জন্য একটা মেয়ে বেছে নিতে পারছো না। তুমি তাড়াতাড়ি 3 মাসের ভেতরে একটা মেয়ে বেছে নাও, না হলে তুমি সিইও কখনো হতে পারবে না। আমি অন্য কাউকে সিইওর পদে বেছে নেব। তোমার সমস্ত শেয়ার তোমার কাছ থেকে আমি নিয়ে নেব। এরপরে প্রেজেন্টে একটা সিন দেখতে পাই। লিজেনের অ্যাসিস্ট্যান্ট লিজেনকে বলে, বস আমি একটা মেয়ে আপনার জন্য খুঁজে পেয়েছি, এটা হচ্ছে তার প্রোফাইল। চ্যান সেখান থেকে পালিয়ে যায়। সে যাওয়ার সময় লিনের উপরে জল ছুঁড়ে দেয়। লিন প্রচণ্ড রেগে যায়, কিন্তু সে ছুটে ওই ছেলেটার পেছনে যায় না। সেখানে বসে থাকা সবাই লিনের দিকে তাকিয়ে হাসতে থাকে। লিজেন তার কোটটা খুলে লিনের গায়ে পরিয়ে দেয়। এরপর তারা দুজন একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। লিজেন লিনকে বলে, তোমার নাম কি লিন? তুমি একবার বাইরে চলো, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। রেস্টুরেন্ট থেকে বাইরে যাওয়ার পর লিজেনের নজর সেই সুন্দর দামি গাড়িটার ওপরে পড়ে। সে বলে, এ বাবা, এটা কি হলো? গাড়িটা তো পুরো ড্যামেজ হয়ে গেছে। লিন বলে, আরে বাবা রে, আমি তো এটা অন্যদিকে ছুঁড়েছিলাম, এটা গাড়ির দিকে কি করে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না 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 না, আমি তো এটা করিনি, আমাকে মাফ করবেন, এটা আমি ইচ্ছে করে করিনি। সে বলে, ক্ষমা তো আমি করে দেব, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমার যে জিনিসটা ড্যামেজ হয়েছে তার ভরপাইটা কে করবে? আমার পয়সা আমাকে দিতে হবে। লিন বলে, ঠিক আছে, বলুন আমাকে কত পয়সা দিতে হবে? অ্যাসিস্ট্যান্ট বলে, আমার মতে তোমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। এই গাড়িটা খুবই দামি গাড়ি, আর এর রং এবং যন্ত্রপাতি সব বাইরে থেকে আনা হয়েছে। ম্যাডাম, আপনি পয়সাটা আমাকে ক্যাশে পেমেন্ট করবেন না চেকে পেমেন্ট করবেন? লিন তো এটা শুনে পুরো অবাক হয়ে যায়। সে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই গাড়িটার জন্য এত টাকা? তোমার কাছে এই গাড়িটা অনেক কম দাম হতে পারে, কিন্তু আমার কাছে এই টাকাটা আমার 2 বছরের স্যালারি। আমি তো এই নোংরা ছেলেটাকে বোঝাতে গেছিলাম, আমার কি দোষ? তখন লিজেন বলে, ঠিক আছে, তোমাকে কাঁদতে হবে না, তুমি আমার পয়সাটা দিয়ে দাও। তোমাকে দেখে তো গরিব মনে হচ্ছে না, আমার মনে হয় তুমি এটা দিতে পারবে। সে বলে, আপনাকে তো খুব দয়ালু মনে হচ্ছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই বলে লিন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় লিজেন তাকে ধরে নেয় এবং সেই গাড়ির ওপরে শুইয়ে দেয়। লোলভ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। লিজেন বলে, আমি তোমাকে 2টো অপশান দিচ্ছি, এই 2টো অপশানের ভেতরে তোমাকে যে কোনো একটা পূরণ করতে হবে। লিন ভয়ে ভয়ে বলতে থাকে, কি অপশানটা বলুন? তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে তোমাকে এই টাকাটা দিতে হবে না। আর দ্বিতীয় অপশানটা হলো, তুমি আমাকে পয়সা দিয়ে দাও এবং মামলাটা এখানেই শেষ করে দাও। এই নাও আমার কার্ড,
তোমাকে তাড়াতাড়ি এই ডিসিশনটা নিতে হবে। ওই রাতে লিন তার বাসায় চলে আসে এবং তার বন্ধুকে সব কিছু বলে। সে বলে, আমি এবার কি করব, 10 লক্ষ টাকা আমি কোথা থেকে আনবো জানি না। সে কে ছিল, তবে যেই ছিল সে মোটেও দয়ালু নয়। তার বন্ধুটা বলে, তুই চিন্তা করিস না, আমি তোর কাছে সবসময় থাকবো, খুব শীঘ্রই এই প্রবলেমটা সলভড হয়ে যাবে। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে কাঁদতে থাকে। লিন এখনও জানতে পারে না লিজেন কোনো একটা কোম্পানির সিইও। পরের দিন লিনকে দেখতে পাই, সে মার্শাল আর্ট স্কুলে পৌঁছে যায়। আমি মার্শাল আর্ট পরিবারে জন্মেছি। আমাদের পূর্বপুরুষরা এই একাডেমিকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে। আমাদের কাজ হলো মানুষকে স্ট্রং বানানো এবং আমাদের সাতপুরুষ তাই করে আসছে। যদি আমার বাবা জানতে পারে যে আমি কারুর গাড়ি ভেঙে দিয়েছি এবং তার জন্য আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, তাহলে আমার বাবা আমাকে উল্টে আরও 10 লাখ টাকা চাইবে। তিনি আমাকে ছাড়বেন না, জ্যান্ত কেটে ফেলবেন। ঠিক তখনই লিনের নজর পড়ে বিজনেস কার্ডের উপরে, যেটা তাকে লিজেন দিয়েছিল। অবশেষে লিন জানতে পারে যে জিইও গ্রুপের সিইও। সে যখন জানতে পারে তার বাবা প্রচুর ধনী, এটা জানার পরে সে অবাক হয়ে যায়। সে চিন্তা করতে থাকে, সে আমাকে কেন বিয়ে করতে চায়। আমি লাইভ টেলিকাস্টটা শুরু করি, আমার ভিউয়ার্সরা আমার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে আমরা লিজেনকে দেখতে পাই, সে অফিসে বসে ছিল এবং লিনের লাইভ টেলিকাস্টটা দেখছিল। লিন তার সমস্ত ভিউয়ার্সদের বলতে থাকে, চলো এখানে এবার আমরা শরীরচর্চা শুরু করি, তোমরা আমার সাথে করতে থাকো। এটা শোনার পর লিজেন সিট থেকে উঠে বসে এবং কোটটা খুলে লিনের ইনস্ট্রাকশন ফলো করতে থাকে। সে এদিক ওদিক তাকাচ্ছিল যাতে কেউ তাকে দেখে না নেয়। সমস্ত ইনস্ট্রাকশন ফলো করার চেষ্টা করছিল এবং নিজেকে ব্রুসলি ভাবছিল। তখনই লিজেনের অ্যাসিস্ট্যান্ট সেখানে পৌঁছে যায়। লিজেন সঙ্গে সঙ্গে কোটটা পরে নেয় এবং তার সিটে বসে পড়ে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে হাসতে হাসতে বলতে থাকে, বস আপনি নিশ্চয়ই এই কথাটা শুনেছেন, বুদ্ধিমান লোক কখনো প্রেমে পড়ে না, একাকী থাকতে ভালোবাসে। আমি এটা কেন বোঝাতে পারছি না আপনাকে। এরপর লিজেন বলে, এসো আমরা দুজনে মিলে এই ভিডিওটা দেখি। লাইভ টেলিকাস্টে লিন বলে, যদি তোমাকে কেউ হ্যারাসমেন্ট করার চেষ্টা করে তাহলে তুমি ওই জায়গাটায় একটা লাথি দেবে, তাহলে সে কোনো দিন উঠতে পারবে না। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায়, লিজেনও ভয় পেয়ে যায়। সে চিৎকার করছিল না, সে নিজেদের দুটো পাকে ক্রস করে রেখেছিল। লিজেন অ্যাসিস্ট্যান্টকে বলে, সে যদি দুদিনের ভেতরে এখানে না আসে তাহলে তুমি আমার উকিলকে বলবে তাকে যেন কল করে নেয়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস এই মেয়েটাকে ছেড়ে দাও, অন্য কাউকে তুমি বিয়ে করে নাও। সে বলে, না এটা আমার ইজ্জতের ব্যাপার, আমি তাকেই বিয়ে করব, তুমি এখান থেকে চলে যাও। সকালে লিন ঘুম থেকে উঠে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে, 1 মিলিয়ন, এটা তো কোনো ব্যাপারই না, পয়সাটা জমা করে তার মুখের ওপরে ছুঁড়ে দেব। এরপর মেয়েটা তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং খুব পরিশ্রম করতে থাকে। একদিনের বেতন পাওয়ার পরে ক্যালকুলেটর বের করে হিসাব নিকাশ করতে থাকে। সে বলে, আমি যদি এরকমভাবে পরিশ্রম করতে পারি তাহলে এই লোনটা শোধ করতে আমার 3 বছর 3 মাস সময় লাগবে। সে প্রথমে খুশি হয়ে যায়, তারপর সে আবারও দুঃখ পায়। লিনের মোবাইলে লিজেনের উকিলের ফোন আসে। উকিল বলে, ম্যাডাম তোমার কাছে আর মাত্র 3 মাস সময় আছে, তুমি যদি পয়সা না দাও তাহলে তোমার সাথে কোর্টে দেখা হবে। এটা শোনার পরে সে অবাক হয়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে, সে দুম করে নিচে পড়ে যায় এবং মনে মনে বলতে থাকে, 3 মাসে 1 মিলিয়ন আমি কোথা থেকে আনবো। বেচারি লিন পুরো পাগল হয়ে যায়, সে পাগলের মতো আচরণ করতে থাকে, তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। মনে মনে বলতে থাকে, পয়সাটা জমা করা এতটা সহজ নয়, ওই জোকারটা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। এরপর লিন অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, তুমি লিজেনের সাথে দেখা করতে যাও। অ্যাসিস্ট্যান্ট লিজেনকে ফোন করে,
দিয়ে বলে, বস তার সাথে আমি ফোনে কথা বলেছি, আমি তাকে কি বলবো? লিজেন বলে, তুমি বলে দাও আমি ব্যস্ত আছি। সেও তাই বলে দেয় যে স্যার মিটিংয়ে আছে। এটা শোনার পরে লিন অনেক চিন্তায় পড়ে যায়। এরপর লিন তার আসল রূপে চলে আসে এবং সে মার্শাল গার্ল তৈরি হয়ে যায়। সে দাবাং আন্দাজে 2-3টে ছেলেকে মেরে লিজেনের অফিসে পৌঁছে যায়। সে লিজেনকে ধাক্কা দিয়ে দেয় এবং তাকে সোফায় ফেলে দেয়। সেখানে পা তুলে বসে সে বলতে থাকে, তোর হিম্মত কি করে হলো? তুই আমাকে নোটিশ পাঠাস? তোর যা ইচ্ছা তুই তা করে নে, আমি তোর গার্লফ্রেন্ড কখনোই হব না, তুই আমাকে বিয়ে করতে পারবি না। লিজেন বলে, তুমি এত কাছাকাছি কেন আসছো? আমি নার্ভাস অনুভব করছি। সে বলে, তুমি কি সবার সাথে এরকমভাবে কথা বলো? এটা শোনার পরে লিন পিছু হটে যায়। লিজেন বলে, আমার সিচুয়েশানটা অনেকটা কমপ্লিকেটেড। কাল রাত্রিবেলা ডিনার পার্টিতে আমার বাবা আমার গলায় একটা মেয়েকে বাঁধতে চাইছে। আমি সেই মেয়েটাকে কখনো দেখিনি। এটা শোনার পরে লিন মনে মনে বলতে থাকে, আরে বাপরে, এর অবস্থা তো আমার চেয়েও খারাপ। এর সৎ মা তাকে বিয়ে করানোর জন্য জবরদস্তি করছে। এইসব বড় লোকেদের জীবনও টেনশনে ভরা। লিন বলে, ও আচ্ছা, এবার বুঝতে পারলাম, এই জন্য আপনি আমাকে আপনার বউ বানাতে চাইছেন। তুমি চাইছো ডিনার পার্টিতে আমি তোমার সাথে যাই? লিজেন বলে, তুমি তো খুব ইন্টেলিজেন্ট, তুমি এত তাড়াতাড়ি কি করে বুঝে গেলে? এবার তুমি চিন্তা করো, তুমি কি এটা চাইছো? তুমি যদি না বলে দাও তাহলে আমার পক্ষে মেয়ে খোঁজাটা কোনো ব্যাপার নয়। আমি যাকে ইচ্ছা বিয়ে করে নেব। তুমি শুধু আমাকে 10 লক্ষ টাকা দিয়ে দেবে তোমার মুক্তি হিসেবে। সে বলে, তুমি আমাকে এই কথাটা আগে বলনি কেন? তুমিও একটা নোংরা ছেলে। এই বলে সে তার গায়ে টাচ করে। এরপর লিজেন তার দিকে তাকিয়ে থাকে। লিন বলে, সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে মেরে দিয়েছি। লিন বলে, আমি যদি তোমাকে হ্যাঁ বলি তাহলে কি তুমি আমাকে ক্ষমা করে দেবে এবং আমাকে আর পয়সা দিতে হবে না? সে বলে, হ্যাঁ, এই বইতে আমার ফ্যামিলির সমস্ত রুলস রেগুলেশন লেখা আছে, তুমি এগুলো ভালো করে পড়ে নাও। তাড়াতাড়ি বলো, তুমি কি আমার স্ত্রী হতে চাও না চাও না? লিন বলে, আর কোনো রাস্তাই নেই, না বললে তো তুমি আমাকে জেলে দেবে। লিজেন বলে, তুমি কি তোমার নামটা পাল্টাতে চাইছো? তাহলে এক্ষুনি আমাকে বলে দাও। লিন বলে, না, আমার নিজের নামটা ভালো। রাত্রিবেলা ডিনার পার্টি শুরু হয়ে যায়। সবাই এসে পড়ে। আজকে এই পার্টিতে একটা ধামাকাদার অনুষ্ঠান হবে। ধামাকাদার কি অনুষ্ঠান হবে সেটা জানতে হলে আপনারা পরের পর্ব দেখতে ভুলবেন না। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।